তদ্ভব শব্দ দেশি শব্দ বিদেশি শব্দ। তো অনুপাতগুলো আমরা একটু হিসাব করে নিই। তৎসম শব্দ, তৎসম শব্দ আছে 25%, অর্ধ তৎসম, অর্ধ তৎসম আসছে 0.5%। তদ্ভব শব্দ 60%, দেশি শব্দ 2%, বিদেশি শব্দ 0.8%। তো এখানেও 0 হবে। তৎসম শব্দ 25%, অর্ধ তৎসম শব্দ 0.5%, তদ্ভব শব্দ 60%, দেশি শব্দ 2%, 0.2%, বিদেশি শব্দ 0.8। অর্থাৎ এখানে আমরা হিসাব করলেই পাবো যে 8 আর 2 10, 10 5 15, 15 আর 5 20, 20-এর 0, হাতে 2, 2 2 4, 6 4 আর 6 10, 100%। এই হচ্ছে শব্দের অনুপাত। পরীক্ষায় এটা বেশিরভাগ আসে যে তৎসম শব্দ কত পার্সেন্ট আছে বাংলা ভাষায়? 25%। অর্ধ তৎসম শব্দ আছে 0.5%, তদ্ভব শব্দ 60%, দেশি শব্দ 0.2%, বিদেশি শব্দ 8%। এই হচ্ছে 100%। তো আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই বিদেশি শব্দ। বিদেশি শব্দ, বিদেশি শব্দ, এই বিদেশি শব্দগুলো আমাদের বাংলা ভাষায় কেন এসেছে তার একটু কারণ আমরা পড়ি। এটা পরীক্ষায় আসে, যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে, আমরা একটু খেয়াল করলে এই প্রশ্নটারও উত্তর দিতে পারবো। তো 1, রাজনৈতিক কারণে বিদেশি শব্দগুলো আমাদের বাংলাদেশে বাংলা ভাষায় আসে। রাজনৈতিক কারণ। 2, অর্থনৈতিক কারণ। 3, ধর্মীয় কারণ। 4, বাণিজ্যিক কারণ। তো আমরা পরীক্ষায় আসলে আমরা অবশ্যই যেন উত্তরটা দিতে পারি। বিদেশি শব্দগুলো আমাদের বাংলা ভাষায় কেন আসে তা আমরা একটু জানলাম। যে বিদেশি শব্দগুলো আসে এই কারণে রাজনৈতিক কারণে আসে বিদেশ থেকে, তারপরে অর্থনৈতিক কারণে আসে। আমরা কেন অর্থনৈতিক বিষয়টা বুঝতেই পারছি, বিদেশে আমরা যখন আমরা যাই, হ্যাঁ অর্থনৈতিক কারণেই তো যাই। তারপরে ধর্মীয় কারণেও আসে, তারপরে হচ্ছে বাণিজ্যিক কারণেও। তো এইভাবে আমাদের বিদেশি শব্দগুলো আমাদের এই বাংলা ভাষায় এসে ঢুকে পড়েছে। তো বিদেশি শব্দগুলোর মধ্যে আমরা অনেক প্রকার শব্দগুলো আমরা জানি। আরবি, ফার্সি, উর্দু, হিন্দি, গুজরাটি, মারাঠি, বর্মী, তো আমরা নানান ধরনের পাই। তো এই শব্দগুলো সম্পর্কেই আমরা এখন একটু আলোচনা করব। বিস্তারিত আলোচনার অবশ্যই একদিনে শেষ করা যাবে না, আপনারা এর পরবর্তী ভিডিওতে হয়তোবা পাবেন। তো আমরা এখন যাব বিদেশি শব্দ। শুরুতেই আমরা চীনা শব্দ, চীনা
শব্দ। চীনা মানে চীন শব্দ। তাহলে আমরা কৌশলটা জেনে নেব। কৌশল, সব কৌশল। তো শর্ট কৌশলটা হলো এরকম। চীনারা চা, চিনি, লিচু ও লুচি খুবই পছন্দ করেন। তো আমরা জানি চীনা শব্দ, চীনারা চা, চিনি, লিচু, লুচি 1 2 3 4 পছন্দ করেন। তো আপনারা অবশ্যই মনে রাখবেন চা, চিনি, লিচু, লুচি। চা, চিনি, লিচু, লুচি। এরপরে আমরা আরেকটু মজা দিয়ে আরেকটা শব্দ শিখব, জাপানি শব্দ। তো এর আগে আমরা শিখলাম চীনা শব্দ, এবারে আমরা শিখব জাপানি শব্দ। কৌশলটা হচ্ছে শর্ট কৌশল। হাসনা হেনা ক্যারাটে ও জুডো খেলা। হাসনা হেনা ক্যারাটে ও জুডো খেলতে রোজ রিকশায় যান। হাসনা হেনা ক্যারাটে, জুডো আর রিক্সা। রিক্সা বানানটা হচ্ছে রি ক দন্ত স আকার, হসন্ত দিলাম। রিক্সাটা একত্রে মানে এই যুক্ত বর্ণটা হচ্ছে ক স, এখানে হলো ক হসন্ত যোগ দন্ত স, রিক্সা। তো জাপানি খেলা আমরা হাসনা হেনা ক্যারাটে ও জুডো খেলা খেলতে রোজ রিক্সায় যান আমরা পাইলাম। এবারে আমরা শিখব বিদেশি শব্দের মধ্যে ওলন্দাজ। ওলন্দাজ শব্দ। ওলন্দাজটা হচ্ছে ওলন্দাজদের তাস খেলতে লাগে ইস্কাপন আরো লাগে
টেক্কা তুরুপ রুইতন ও তাস খেলতে লাগে ইস্কাপন আরও লাগে টেক্কা তুরুপ রুইতন ও হরতন। হরতন মানে এটা কি বলে ভাঙিয়ে লেখা যাবে হরতন। তো ওলন্দাজ শব্দ তাস খেলতে লাগে ইস্কাপন আরও লাগে টেক্কা তুরুপ রুইতন ও হরতন। তো হচ্ছে আমরা জানি যে ওলন্দাজ শব্দ যে পরীক্ষায় আসে এই তাস খেলার যে কার্ডের নামগুলো এই নামগুলো বেশিরভাগই আসে। তো আমরা জানি যে যতগুলো তাস খেলার যে নামগুলো এই নামগুলো হচ্ছে ওলন্দাজ শব্দ। আরও পাবো, তো এইটুকুই আমি পাইছি। আপনারা কৌশলে এইটুকু জেনে নেবেন যে ওলন্দাজদের তাস খেলতে লাগে ইস্কাপন আরও লাগে টেক্কা তুরুপ রুইতন ও হরতন। এবারে আসবো আমরা গুজরাটি শব্দ। গুজরাটি শব্দের কৌশলটা জেনে নেব এবারে আমরা। গুজরাটিরা হরতালের দিনে জয়ন্তীর দিনে হরতালের দিনে ও জয়ন্তীর দিনে খদ্দর কাপড় পরেন। আমি আবার বলি যে কৌশলটা হচ্ছে গুজরাটিরা হরতালের দিনে ও জয়ন্তীর দিনে খদ্দর কাপড় পরেন। এখানে গুজরাটি শব্দের মধ্যে হচ্ছে হরতাল, এখানে না তো গুজরাটি তো শব্দ হরতাল জয়ন্তী খদ্দর, এই হচ্ছে 1 2 3 গুজরাটি শব্দ। পরীক্ষায় আসলে এই বেশিরভাগ আসে হরতাল। হরতালটা কী শব্দ? আমরা জানি যে বিদেশি শব্দের গুজরাটি শব্দ। জয়ন্তীটা কী শব্দ? এটা অনেকবারে এসেছে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায়, যে জয়ন্তীটা হচ্ছে গুজরাটি শব্দ। খদ্দরটা হচ্ছে আপনারা বেশিরভাগই খদ্দর মনে করেন যে এটা দেশি শব্দ, আসলে না, দেশি শব্দ না, এটা হচ্ছে গুজরাটি শব্দ। এরপরেই আমরা দেশি শব্দতে আসবো। আমরা এই কৌশলটা জানলাম যে গুজরাটি শব্দ হচ্ছে, কৌশলটা হচ্ছে গুজরাটিরা হরতালের দিনে ও জয়ন্তীর দিনে খদ্দর কাপড় পরেন। এবারে আমরা দেশি শব্দ সম্পর্কে, দেশি শব্দ একটু চেনার উপায়। এটা যদিও বিদেশি শব্দের মধ্যে পড়ে না, তো আমরা একটু এর ফাঁকে আমরা এই বিষয়টা একটু নিয়ে আলোচনা করি। তো এই কৌশলটাও একটু শিখি। বিদেশি শব্দ না, আমাদের দেশি শব্দ, মানে বাংলা ভাষায় যে 0.2% হচ্ছে দেশি শব্দ, এটি আমরা একটু দেখি। কৌশলটি হচ্ছে গঞ্জের গঞ্জের কুড়ি
ডাগর টোপর মাথায় গঞ্জের কুড়ি ডাগর টোপর মাথায় পরে কি করে চোঙ্গা হাতে চোঙ্গা হাতে পেটের জ্বালায় চোঙ্গা হাতে পেটের জ্বালায় চুলা কুলা ও ডাব নিয়ে টং এর মাথায় উঠল। তো দেশি শব্দগুলো হচ্ছে একটু চেক করে নিই যে দেশি শব্দ কৌশলটা হচ্ছে গঞ্জের কুড়ি ডাগর টোপর মাথায় পড়ে চোঙ্গা হাতে নিয়ে হাতে পেটের জ্বালায় চুলা কুলা ও ডাব নিয়ে টঙের মাথায় উঠল। তো এখানে গঞ্জের হচ্ছে গঞ্জ, কুড়ি, ডাগর, টোপর, তারপরে চোঙ্গা, তারপরে হচ্ছে চুলা কুলা ডাব, তারপরে টং, তারপর হচ্ছে মাচা। এই হচ্ছে দেশি শব্দ। তো গঞ্জটা আসে, কুড়ি আসে, ডাগর আসে, টোপর আসে, তারপরে হ্যাঁ এই কয়টাই বেশিরভাগ আসে, মাচা আসে। তো আপনারা এই কৌশলটা যদি শিখে নিতে রাখতে পারেন মনের মধ্যে তাহলে অবশ্যই দেশি শব্দগুলো আপনারা পেয়ে যাবেন। তো দেশি শব্দ আরেকবার বলি, কৌশলটা হচ্ছে গঞ্জের কুড়ি ডাগর টোপর মাথায় পড়ে চোঙ্গা হাতে পেটের জ্বালায় চুলা কুলা ও ডাব নিয়ে টঙের মাথায় উঠল। তো আমরা এবারে পর্তুগিজ শব্দ সম্পর্কে জানব। পর্তুগিজ শব্দ বিদেশি শব্দের এটা একটা যে পর্তুগিজ শব্দ। কৌশলটা একটু জেনে নেই, যেহেতু ভিডিওটা বড় হচ্ছে আমরা তাড়াতাড়ি লেখার চেষ্টা করি। যে পর্তুগিজ শব্দ কৌশলটা হচ্ছে গির্জার পারদি গির্জায় পাদ্রী কৌশল গির্জায় পাদ্রী গুদামের বড় কামরায় আলমারির চাবি খুলে গির্জার পাদ্রী গুদামের বড় কামরায় আলমারির চাবি খুলে বালতি ভর্তি পাউরুটি
পাউরুটি, আনারস, আতা, আচার, কাবাব ও কেরানির এখানে দেওয়া যাবে কেরানিকে দিয়ে ইস্পাতের, আবার গির্জায় পাদ্রী গুদামের বড় কামরায় আলমারির চাবি খুলে বালতি ভর্তি পাউরুটি, আনারস, আতা, আচার, কাবাব ও কেরানিকে দিয়ে ইস্পাতের অন্য বাসনে আলকাতরা আলপিন ও ফিতা দিয়ে বেরিয়ে এসে সাবান মার্কা তোয়ালে বিছিয়ে বসলেন। তো আবারও বলি যে কৌশলটা, গির্জায় পাদ্রী গুদামের বড় কামরায় আলমারির চাবি খুলে বালতি ভর্তি পাউরুটি, আনারস, আতা, আচার, কাবাব ও কেরানিকে দিয়ে ইস্পাতের অন্য বাসনে আলকাতরা ও আলপিন ও ফিতা দিয়ে বেরিয়ে এসে সাবান মার্কা তোয়ালে বিছিয়ে বসলেন। তো আমরা পর্তুগিজ শব্দ গির্জা পর্তুগিজ শব্দ, পাদ্রী পর্তুগিজ শব্দ, গুদাম পর্তুগিজ শব্দ, কামরা পর্তুগিজ শব্দ, আলমারি পর্তুগিজ শব্দ, চাবিটাও হচ্ছে পর্তুগিজ শব্দ, বালতিটা পর্তুগিজ শব্দ, পাউরুটি, আনারস, আতা, আচার, কাবাব, কেরানি পর্তুগিজ শব্দ। এখানে ইস্পাত বাসন পর্তুগিজ শব্দ, তারপরে আলকাতরা, আলপিন, ফিতা পর্তুগিজ শব্দ। এই সাবানটা হচ্ছে পর্তুগিজ শব্দ, মার্কাটাও পর্তুগিজ শব্দ, তোয়ালটাও হচ্ছে পর্তুগিজ শব্দ। তো আমরা আরেকবার আমরা কৌশলটা বলি, যে কৌশলটা হচ্ছে, গির্জায় পাদ্রী গুদামের বড় কামরায় আলমারির চাবি খুলে বালতি ভর্তি পাউরুটি, আনারস, আতা, আচার, কাবাব, কেরানিকে দিয়ে ইস্পাতের অন্য বাসনে আলকাতরা, আলপিন ও ফিতা দিয়ে বেরিয়ে এসে সাবান মার্কা তোয়ালে বিছিয়ে বসলেন। তাই হচ্ছে গির্জা, পাদ্রী, গুদাম, কামরা, আলপিন, চাবি, বালতি, পাউরুটি, আনারস, আতা, আচার, কাবাব, কেরানি, ইস্পাত বাসনে আলকাতরা, আলপিন, ফিতা, সাবান, তোয়ালে, এই হচ্ছে পর্তুগিজ শব্দ।
আমরা এবারে ফার্সি শব্দ সম্পর্কে কৌশল জানব। ফার্সি শব্দ বাংলা ভাষায় অনেক এসেছে। যে ফার্সি শব্দটা হচ্ছে আমরা পার্ট 1 করে নিতে পারি এবং পার্ট 2। একের কৌশলটা হচ্ছে ফার্সির একের কৌশলটা দুইটা কৌশল আমরা শিখব। দুইটা কৌশল শিখলে ফার্সি শব্দ যে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে যে প্রশ্নগুলো আমরা জানতে পারব। নামাজ রোজা না করলে পয়গম্বর ও ফেরেশতারা গুনাহ মাপের জন্য খোদার কাছে সুপারিশ করবে না। নামাজ রোজা না করলে পয়গম্বর ও ফেরেশতারা গুনাহ মাপের জন্য খোদার কাছে সুপারিশ করবে না। এর ফলে বেহেশত থেকে দোজখে যেতে হবে। তা আমি কৌশলটা আরেকবার বলি। যে কৌশলটা হচ্ছে নামাজ রোজা না করলে পয়গম্বর ও ফেরেশতারা গুনাহ মাপের জন্য খোদার কাছে সুপারিশ করবে না। এর ফলে বেহেশত থেকে দোজখে যেতে হবে। তাহলে আমরা জানি ফার্সি শব্দ হচ্ছে নামাজ রোজা পয়গম্বর ফেরেশতা গুনাহ মাপ, তারপরে খোদা সুপারিশ, তারপরে বেহেশত দোজখ। এই শব্দগুলো হচ্ছে কি ফার্সি শব্দ। তো আজকে এই পর্যন্তই। এর পরবর্তী এই শব্দ সম্পর্কেই পরবর্তী ভিডিও আপনাদের কাছে যথারীতি সময়ে আসবে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন এবং পারলে শেয়ার করবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।